মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, উনার দিকে রাস্তার মধ্যে বসে বসে তাকাইতো আর একজন আরেকজনকে বলা বলি করতো, দেখো না মুহাম্মদের একটা স্ত্রী আছে যে সুন্দর, চেহারার মধ্যে আকর্ষণ আছে, চেহারার মধ্যে একটা আকর্ষণ আছে। এই বলে বলে রাস্তার মধ্যে তারা সমালোচনা করত, টিটকারি করত, মস্কারি করত। একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে পড়ে গেল, দৃষ্টির মধ্যে পড়ে গেল, রাস্তার মধ্যে বসে বসে কিছু মহিলা তাকায়, কিছু পুরুষ তাকায়। এই দৃশ্যটা হযরতে উমরের কাছে যখন পড়ে গেল, হযরতে উমরের ভিতরে একটা দুঃখ লাগলো, একটা কষ্ট লাগলো। হায় হায়, দুজাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর দিকে বেদিন বেঈমানরা এরকম ভাবে তাকায়। শুধুমাত্র তাকায় না, রাস্তার মধ্যে বসে বসে সমালোচনা করে। চেহারাটা এমন ছিল, হাতটা এমন ছিল, অঙ্গ প্রত্যঙ্গটা এমন ছিল। এরকম ভাবে সমালোচনাও আজ আছে না নাই? কেতা কই না আসেনি? রাস্তার মধ্যে না, বাজারে একটা মহিলা দেখে আইছে, দুই বন্ধু রাস্তার মধ্যে বৈশা বিকালবেলা গপ করে, কয় রে বেটা দেখ আজকে গেছলাম সুন্দরপুর বাজারও, একটা মহিলা দেখে আইছি, বাড়িও জানি না কুনানো, গড়ও জানি না কুনানো, কিন্তু মহিলাটা দেখতে খুব সুন্দর। এরকম সমালোচনা যুবক আবার কিছু বৃদ্ধ লোক করেনি না, করে না? ওই জামানায় এরকম ভাবে করতে আরম্ভ করলো। হযরতে উমরের এই দৃশ্যটা দেখিয়া কষ্ট লাগলো। আরে নবীর স্ত্রীর দিকে তাকায়া তাকায়া তারা এরকম ভাবে সমালোচনা করে, আমার কাছে ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার স্ত্রী আমাদের আম্মা জান হযরতে হাফসা যদি, হযরতে সাউদা যদি এরকম ভাবে পর্দার মধ্যে থাকতেন, তাহলে তো তারা এরকম ভাবে সমালোচনা করতো না। এরকম ভাবে তিনি যদি আড়াল হয়ে থাকতেন, তারা তো এরকম ভাবে টিটকারি করার সুযোগ পেত না। আল্লাহর নবী তো ব্যক্তিগতভাবে কোনো উত্তর দিতে পারেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা উত্তর দেন, জবাব দেন, সেগুলো কার পক্ষ থেকে আসে? আর একটু আস্তে কইন, আরো জোরে বলেন, কার পক্ষ থেকে? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজি নিজের ব্যক্তিগতভাবে কোনো কথা বলেন না, যা ওহীর মাধ্যমে আসে তা উম্মতদেরকে জানায়া দেন। বিশ্ব নবী হযরতে উমরের কথার কোনো জবাব দেন নাই, নিশ্চুপ হয়ে গেলেন। কিছুক্ষণের ভিতরে আমার আল্লাহ এই দৃশ্যের অবস্থা দেখা জিবরিল আমিনকে পাঠায়া আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সমস্যার সমাধানের জন্য যেহেতু কোরআন, সমস্যা ঘটেছে, হযরতে উমর দেখেছেন, কিন্তু ভালো লাগে নাই দৃশ্যটা দেখা। কারণ নবীর স্ত্রী আমাদের আম্মাজানের দিকে এই সমস্ত বকারের ছেলেরা তাকাইবে, হযরতে উমরের ভালো লাগে নাই। আর এই দৃশ্যটা আমার আল্লাহর কাছেও কবুল হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতগুলো নাজিল করে জানায় দিলেন। আয়াতটি কি ছিল? সূরা আহজাবের 59 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করে জানায় দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা।
হযরতে জিবরিল আমিন আমার নবীর কাছে চলে আসলেন। আমার নবী ইতিপূর্বে হযরতে উমরের কোনো জবাব দেন নাই। এবার যখন এই আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে ডাক দিয়া বললেন, উমর শুনো, আল্লাহ তাআলা তোমার কথার মাধ্যমে আল্লাহ একটা জিনিসের সমস্যার সমাধান করে দিয়েছেন। কি সমস্যার সমাধান করে দিয়েছেন? বকাটের ছেলেরা তাকাইছিল, এরকম ভাবে সমালোচনা করেছিল, আমার আল্লাহ নাজিল করে আয়াত জানাই দিলেন, এরকম ভাবে যদি মহিলাগণ চলাফেরা করে, বকাটের ছেলেরা এরকম ভাবে আর ঠাট্টা মস্কারি করতে পারবে না, সমালোচনা করতে পারবে না। এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর স্ত্রীগণ ওই সময় থেকে পর্দার ভিতরে আবদ্ধ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল লি আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে জানায়া দিন। সর্বপ্রথম স্ত্রীদেরকে আপনি জানায়া দিন। ওয়া বানাতিকা, আপনার মেয়েদেরকে জানায়া দিন। ওয়া নিসাইল মুমিনিন, মুমিনা নারীদেরকেও আপনি জানায়া দিন। এক নম্বরে আল্লাহ নসিহত করছেন, সর্বপ্রথম নবীর ঘরের ভিতরে নবীর স্ত্রীদেরকে আল্লাহ জানায়া দিলেন, ও নবী আপনি আপনার স্ত্রীদেরকে জানায়া দিন। 2 নম্বরে আপনার মেয়েদেরকে জানায়া দিন। 3 নম্বরে সমস্ত মুমিনা নারীদেরকে আপনি জানায়া দিন। কি জানায়া দেন? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যখন ঘর থেকে বের হবে তখন সময় যেন তারা তাদের মাথার উপরে একটা চাদর ঢেলে দেয়। চাদরের একটা অংশ যেন তারা মাথার উপরে ঢেলে দেয়। মাথার উপরে একটা চাদর ঢেলে দিলে চেহারাটাও ঘুরে যায়। আর চেহারা না দেখলে বকাটের ছেলেরা এরকম ভাবে সমালোচনা করারও কোনো সুযোগ পাবে না। এটা নাজিল হইল 1450 বছর আগে। আর বর্তমানেও আমাদের জন্য এই আয়াত ইনডাইরেক্টলি আল্লাহ ওই উম্মতদেরকে শিক্ষা দিলেন, উম্মতের নারীরা তোমরা শোনো, তোমরাও কি করবা? তোমরা পর্দা করবা। ঘরের ভিতর থেকে যখন বের হবা তখন সময় তুমিও তোমার উড়নার চাদরের একটা অংশ চেহারার মধ্যে ঢেলে দিবা, যাতে করে তোমার চেহারা পরপুরুষে দেখতে না পারে। কিন্তু আজকে মহিলারা ঘর থেকে বের হওয়ার সময় চেহারা কি দেখে রাখে? দেখবেন মোটামুটি সব একভাবে রাইকা চেহারাটা খুব সুন্দর কইরা কুলা রাখে। রাখেনি না? রাখে না? আরেকটু জোরে বলেন, রাখেনি না? রাখে না? রাখে। আর এমন ভাবে রাখে দেখা যায় চামড়া ইকানো খালা, ইকানো খালা, পাওয়ার দিকে তাকাইলে ইকানো দেখা যায় খালা, কিন্তু ইকানো এমন ভাবে মারছে, পাউটার সুনু যা আছে মাইরা চেহারাটার এত সুন্দর করছে যাতে বাজার গেলই মানুষে চায়। আছে না নাই? হ্যাঁ আসেনি? আছে। তো আল্লাহ ওই সমস্ত মুমিনা নারীদেরকে জানায় দিলেন, মুমিনা নারীরা তোমরা সম্মানী, তোমরা মর্যাদাওয়ালা নারী, কিন্তু তোমরা যখন ঘর থেকে বের হইবা তখন তোমরা তোমাদের চেহারাটাকে কি করবা? ডেকে রাখবা, যাতে করে তোমাদেরকে চিনা যায়। কিভাবে চিনা যায়? পর্দাওয়ালা 4টা মানুষ, 4টা মহিলা যাইতেছে, মনে করেন 4 জন মহিলা, এর মধ্যে 2 জন মহিলার পর্দা আছে, চেহারা গুড়া আছে, আর 2 জন মহিলার চেহারা উন্মুক্ত খোলা। 2 জন আর 2 জন 4 জন একসঙ্গে গেলে পরে আলাদা একটা বোঝা যায়নি না? যায় না? মানুষের রাস্তা থেকে হয় রে, দেখ অমুকের একটা মেয়ে, অমুকের একটা মেয়ে, চেহারাটা ঘুরে আসছে বাজারে, আর ওই দেখ কলিমুদ্দিনের ছেলে আর সলিমুদ্দিনের ছেলে, তার চেহারাটা ঘুরে। আসলে তার ঘরের ভিতরে এই শিক্ষাটা দেয় না। 2 জন 4 জন রাস্তার মধ্যে বৈশা, দোকানে বৈশা এরকম সমালোচনা করেনি না? করে না? আর একটু জোরে বলেন, করেনি না? করে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, যদি তারা এরকম ভাবে তাদের চেহারাটা ঢেকে রাখে,
তাদেরকে চিনা যাবে যে অমুকের মেয়েটা এরকম ভাবে পর্দা করে এসেছে, পর্দাওয়ালি নারী হিসাবে চিনা যাবে। আর পর্দাওয়ালি নারী যখন ঘর থেকে বের হয়ে প্রয়োজনে সুন্দরপুর বাজারে যাবে, প্রয়োজনে সোনারুঘাট যাবে, প্রয়োজনে দরকারে হবিগঞ্জে যাবে, পর্দা থাকার কারণে বোকাটে ছেলে রাস্তায় বসে থাকলেও ওই নারীকে কোনোদিন ইফটিজিং করতে পারে। এই পর্যন্ত শুনছেন নি? বুরকা লাগাইয়া গেছে, হাত মৌজা পাও মৌজা লাগাইয়া গেছে, আর রাস্তার মধ্যে বকাটে ছেলে তারে শীষ দিছে অথবা তারে ঠাট্টা মস্কারি করছে। আমি আমার এই বয়সে শুনি নাই, কিন্তু কেমন লোকদেরকে দিছে? যেই মহিলার ফেটকালি ফিটকালি কপালের উপরে নকতা দিয়া গেছে, তারে ওই আরেকটা ছেলে দেইকা ঠাট্টা মস্কারি করছে। আছে না নাই? এজন্য আমার আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করে জানাই দিলেন, মুমিনা নারীরা তোমরা কি করবা? ঘর থেকে যখন বের হইবা তখন সময় তোমরা তোমাদের চেহারার মধ্যে একটা চাদর ফেলে দিবা, আর এই চাদর ফেলে দেওয়ার দ্বারা চাদরের অংশ দিয়ে তোমাদের চেহারা যখন ডেকে রাখবা, তখন সময় তোমাদের আর ইফটিজিং এর সম্মুখীন হতে হবে না। তোমাদের ভয়ের আর কোনো কারণ থাকতে পারে না, কারণ পর্দার ভিতরে বরকত আছে না নাই? পর্দার ভিতরে সম্মানও আছে, মর্যাদাও আছে। দেখবেন, আমি একটা উদাহরণ দেই, যে মনে করেন একটা ছেলে তেমন নামাজও পড়ে না, একটা ছেলে রোজাও রাখে না, কিন্তু তার বিবাহের সময় আসলে পরে তার বাবাও তালাশ করে একটা নামাজি মেয়ে। সে বেনামাজি, কিন্তু তার স্ত্রী তালাশ করতে গিয়া জিগায়, হয় এই মেয়েটা কিরকম আসিল, স্কুলে গিয়েও খবর লয়, কলেজে গিয়েও খবর লয়, অমুকের মেয়েটা কিরকম ভাবে পর্দা মানেনি না পর্দারে উল্টাইয়া চলে, এই খবর লইয়া বেনামাজি ছেলেটাও বিবাহ করার সময় পর্দাওয়ালি একটা নারী তালাশ করে। জোরে বলুন ঠিক কিনা? কারণ যেই ঘরের ভিতরে পর্দাওয়ালি একটা নারী থাকবে, এই ঘরটা জান্নাতি ঘর হয়ে যাবে, এই ঘরের ভিতরে শান্তি আসবে, ওই ঘরের ভিতরে পুরুষ নামক ব্যক্তিটা স্ত্রীর কাছে নির্যাতিত হবে না, ওই পুরুষ নামক ব্যক্তিটা ওই স্ত্রীর কাছে নারীর কাছে সম্মান পাবে, মর্যাদা পাবে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আজকে পায় না কেন? ওই যে আনছে সব খোলামেলা নিয়ে আসছে, 2 দিন পরে দেখা যায় স্ত্রী তার স্বামীরে গোলাম বানায় রাখছে, স্ত্রী তার স্বামীরে গোলাম বানায় রাখছে। যেমনে বলে এমনিই চলতে হয়, যেমনে বলে এমনিই চলতে হয়, না চললে হয় কিতা? দেখে আনছিলাই না? আমি যে ওই পার্কে গিয়া ঘুরতাম, দেখছিলাই, তোমার সাথে তো পার্কেই দেখা হইছে, এখন আনছো, এখন আমারে পর্দার কথা কও, আমি মানতাম না। এরকম আছে না নাই? যাই হোক, যে এই কথাটা বলতেছিলাম, আমার আল্লাহ তাআলা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দৃশ্য দেখলেন, এই দৃশ্যটা দেখার পরে আল্লাহর কাছে ভালো লেগে গেছে। আমার পয়গম্বরের সাহাবী হযরত উমর দেখলেন রাস্তার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া বকাদের ছেলেরা, বেদিন বেঈমানরা, ইহুদি খ্রিস্টানরা নবীর স্ত্রীকে নিয়ে ঠাট্টা মস্কারি করে। না না, ঠাট্টা মস্কারি করা যাবে না। ঠাট্টা মস্কারি থেকে যদি বাঁচাইতে হয়, মহিলাদেরকে পর্দার ভিতরে নিতে হবে। নবীজি কোনো উত্তর দিলেন না। এবার যখন এই আয়াত নাজিল হয়ে গেল, নাজিল হয়ে যাওয়ার পরে নবীর স্ত্রীগণ পর্দা করেন, নবীর মেয়েগণ পর্দা করেন, এবং উম্মতের সমস্ত মহিলারা, উম্মতের সমস্ত মুমিনা নারীরাও পর্দা করে। আর পর্দা করার দ্বারা নবীর স্ত্রীগণেরও সম্মান বেড়ে গেল, নবীর মেয়েদেরও সম্মান বেড়ে গেল, মুমিনা নারীদেরও সম্মান বেড়ে গেল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে সম্মান করতেন। কি করতেন? সম্মান করতেন। একদিনের কথা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এরকম ভাবে বসা মক্কার জিন্দেগিতে, হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন একজন বৃদ্ধা মহিলা নবীজির দরবারে আসতেছে। নবীজি দূর থেকে চিনতে পারলেন
চিনতে পারার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের চাদরটা খুলে ওই বৃদ্ধা মহিলার জন্য চাদরটাকে বিছায়া দিলেন, ওই মহিলাকে ওই চাদরের মধ্যে বসাইলেন। উপস্থিত ছিলেন সাহাবায়ে কেরাম, এর মধ্যে হযরতে উমরও ছিলেন। হযরতে উমর মনে মনে ভাবতেছেন, নবী তো এরকম ভাবে করার কথা না, আজকে এই মহিলাকে এরকম ভাবে করতেছেন কেন? এ বড় বড় লিডার আসে, নবীজি তো কাউকে এরকম ভাবে বিছানা বিছিয়ে দেন না, আজকে এই বৃদ্ধা মহিলার জন্য এরকম ভাবে বিছায়া দিলেন কেন? হযরতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শুনো, তিনি আমার দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা হিসাবেও তিনি সম্মান পাওয়ার উপযুক্ত। 2 নম্বরে তিনি আমার দুধমা হিসাবে আমার কাছে সম্মান পাওয়ার উপযুক্ত। সেজন্য আমি সম্মান করতে গিয়া, মর্যাদা দিতে গিয়া আমি আমার গায়ের চাদরটা ওই হযরতে হালিমাতুস সাদিয়ার জন্য বিছানা বিছাইয়া দিলাম। ও মুসলমান, এবার এই কথা থেকে যদি বুঝে থাকেন বলুন, আমার নবী মহিলাদেরকে অসম্মান করতেন না সম্মান করতেন? সম্মান করতেন। আজও ইসলাম মহিলাদেরকে সম্মান দিয়েছে। যেই মহিলা আল্লাহর বিধান মানবে ওই মহিলার সম্মান দুনিয়াতেও আছে, ওই মহিলার সম্মান আখিরাতেও